আমরা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করি। We are so ancient and so civilized. আমাদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, এক বিশাল এনসিয়েন্ট সভ্যতা ঐতিহ্য ইতিহাসের আজকে উত্তরাধিকার হচ্ছে আমরা এখানে যারা বসে আছি। আমরা 71 সালের পরে 50 বছরের কোন উত্তরাধিকার নবজাত কোনো কিছু নয়। জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী তার জীবদ্দশাতে তার প্রথম দুটি কাজ অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে গেছে। আজ পৃথিবীর বহু দেশে হাজার লক্ষ কোটি ইসলাম প্রিয় মানুষ এই দ্বীনের দাওয়াতের কাজ করছে, দ্বীনের কাজ করছে। তৃতীয় যে কাজটি ইসলামকে বিজয় করা, তার যে উদ্দেশ্য সেটা পরিপূর্ণভাবে অর্জিত না হলেও সেই ধারার সূচনা তিনি করে দিয়েছেন। আর আজকে আমরা যারা আছি তাদের এটি মৌলিক দায়িত্ব ইসলামকে বিজয় করার। সেই লক্ষ্যে আজকে আমাদেরকে তার রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো পূরণ করার জন্য চেষ্টা চালাতে হবে। এই দায়িত্ব অনেক বড়। জামাত ইসলামী আমরা সকলেই জানি যে দাওয়াত নিয়ে আমরা আসছি, যে ইসলামের কথা আমরা বলছি, এটি পৃথিবীর শুরু থেকেই এটা চালু হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম পূর্বপুরুষ। হযরত ইব্রাহিম, মুসা, ঈসা, ইউসুফ, সুলাইমান আলাইহিস সালাম যারা ছিলেন তারাই আমাদের পূর্বপুরুষ। আমাদের পূর্বপুরুষরা রয়েছে সাহাবে আজমাইন, আসহাবে কাহফ, আসহাবুল উখদুদ যারা আছেন তারা। আমাদের পূর্বপুরুষ হচ্ছেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আমির, হামজা, খালিদ, লবিদ, তারাই। আমাদের পূর্বপুরুষ হচ্ছে জাফর, তৈয়ার, সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম। আমাদের পূর্বপুরুষ হচ্ছেন শাহজালাল, শাহ মখদুম, শহীদ মালিক, হামিদ, জব্বার, শাহ। আমাদের পূর্বপুরুষ হচ্ছে শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা সহ হাজার কোটি বনি আদম, মুসলিম, সৈনিক এবং মুজাহিদরা। আমাদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আমাদের ইতিহাস সবচেয়ে পুরনো ঐতিহ্য আভিজাত্যে ভরপুর। আমাদের পরিচয় মানব সভ্যতার শুরু থেকে যে পরিচয়, সেই পরিচয় সুতরাং এক বিশাল এনসিয়েন্ট সভ্যতা ঐতিহ্য ইতিহাসের আজকে উত্তরাধিকার হচ্ছে আমরা এখানে যারা বসে আছি তারাই। আমরা শুধু 20 শতকের উত্তরাধিকার নই, আমরা 71 সালের পরে 50 বছরের কোন উত্তরাধিকার নবজাত কোনো কিছু নই। We are so ancient and so civilized. এবং আমরা যে আদর্শের কথা বলছি, যেটাকে আমরা বিশ্বাস করি, যে কথা বারবার আমাদের মাঝে উচ্চারিত হয়, আমরা 1000 বার শুনেছি, 1000 বার বলেছি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমাদের জীবন আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য মতবাদ, পন্থা, কর্মসূচি, বিশ্বাস, সেটি হচ্ছে ইসলাম, যেটি আজকে যে পরিচয়ে আমরা আমাদের আইডেন্টিটি হিসেবে প্রকাশ করছি। আমি আজকের উপস্থিত কর্মীদের কাছে এই আবেদনই জানাবো যে আসুন, লেট আস নো থাইসেলফ। আমরা আমাদেরকে জানি, আমরা আমাদেরকে চিনি, আমরা আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করি। আমরা এখানে সকলে জানি ইসলাম ছাড়া মানুষের মুক্তি হবে না। এই কথা নতুন করে এই আজকের সমাবেশকে জানানোর কোনো প্রয়োজন নেই। আমরা এটা জানি, আদর্শ এবং সভ্যতার একটি সাইক্লিক অর্ডারে চলে। আমরা এটা জানি, কোন আদর্শ, কোন মতবাদ নিজে নিজে প্রতিষ্ঠিত হয় না। ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। যারা মতাদর্শের অনুসারী, যারা মতাদর্শকে রিপ্রেজেন্ট করে, তাদের মাধ্যমেই আদর্শের পরিচিতি এবং
স্টাবলিশমেন্ট নির্ভর করে। সূর্যের যেমনি রং 7টি রং খালি চোখে দেখা যায় না, প্রিজমের মাধ্যমে তার অপোজিটে 7টি রং প্রতিভাত হয়, তেমনি আদর্শ কি এটি প্রতিভাত হয় সে আদর্শের যারা ধারক বাহক কর্মী এবং প্রিজম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেয়ে কিছুটা হলেও ঘাবড়িয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় তার পরিবারের কাছে এসেছিলেন, তার স্ত্রীর কাছে ছিলেন। তিনি নিজে তখনও কিছুটা শঙ্কিত, কিন্তু একজন মানুষ কোন ধরনের সন্দেহ না করে পরিষ্কার ভাবে বলে দিলেন, আপনি নবী। কেন? জিবরিল তো আল্লাহ রসুলের কাছে এসেছিল, খাদিজার কাছে আসে। খাদিজার নবী বলেছিলেন কেন? দেখে বলেছিলেন? ইয়েস। বুঝে বলেছিলেন? ইয়েস। আল্লাহ রসুলের সাথে একসাথে থেকে বলেছিলেন? ইয়েস। তার ভিতর বাহির জেনে বলেছিলেন? ইয়েস। আজকে যদি আমরা কেউ গিয়ে আমার স্ত্রীর কাছে, বোনের কাছে গিয়ে বলি যে আমার উপর ওহী নাজিল হয়েছে, আমি নবী, আমার ওয়াইফ কি বলবে? ইয়েস, আই বিলিভ অন ইউ। কিন্তু আল্লাহ রসুলকে তার স্ত্রী বলেছে, হ্যাঁ আপনি নবী। কেন? এই জন্যই বলেছিলেন 4টি কথা, আরো বলেছিলেন মৌলিক 4টি কথা বলেছিলেন। এটা হচ্ছে, আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি মানুষের আমানত তার কাছে পৌঁছে দেন, আপনি দরিদ্র মানুষকে ফিরিয়ে দেন না, আপনি আত্মীয় স্বজনের খবর রাখেন। তাহলে আল্লাহ রসুলের নবুয়তের আগের প্রাত্যহিক জীবনের প্র্যাকটিস, তিনি একজন নবী এই কথা বিশ্বাস করতে, সাক্ষী দিতে তার সবচেয়ে ঘনিষ্ঠতম নিকটতম মানুষকে দাওয়াত পৌঁছাতে হয়নি, আহ্বান জানাতে হয়। আমি যেটা বলেছিলাম, ইসলাম একটি আইডিওলজি, ইটস অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু ইসলামকে মানুষ বুঝেছিল ইসলামের ধারক বাহকদের তাদের কার্যকলাপের মাধ্যমে। সুতরাং প্রথম যে প্রশ্নগুলো ছিল এবং তার জবাব যেগুলো ছিল, যে চরিত্রের কথা বলা হয়েছিল, যে গুণাবলীর কথা বলা হয়েছিল, আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই যে কথা বলেছি, বারহাক সত্যি কথা। কিন্তু আমরা কি এই 4টি চ্যালেঞ্জকে নিজের জন্য গ্রহণ করতে পারি? যে আমি কখনো আমানতের খেয়ানত করি না। আমানত নানা রকম আমানত আপনারা জানেন, অর্থের হতে পারে, কথার হতে পারে, বিশ্বাসের হতে পারে। আমি কি এই কথা, এই চ্যালেঞ্জ নিজের জন্য নিতে পারি যে আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না? আমি কি আজকে চ্যালেঞ্জ নিতে পারি যে কোন দরিদ্র মানুষ আসলে আমি তাকে ফেরত দেই না? আল্লাহর রসুল তার পুরো জীবদ্দশায় কোন সাহায্যকারীকে না বলে তাৎক্ষণিক দিয়েছেন, নেই, আবার আসতে বলেছেন। আমরা কি এই চ্যালেঞ্জ দিতে পারি যে আমি আমার সকল আত্মীয়ের খবর রাখি? নাকি শুধু আমি আমার খবর রাখি, আমার ছেলে মেয়ের খবর রাখি, আমার স্ত্রীর খবর রাখি? সুতরাং ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত বক্তব্য আসছে, সব কিছুর সাথে একমত হয়ে আমি বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য আজকে সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সাথে, নিজের সাথে। আজকে আমি কর্মী সম্মেলনের এটাই মনে করি প্রতিবাদ্য বিষয় হওয়া উচিত। লেট আস চেঞ্জ। স্বল্প সংখ্যক লোক আরব সমাজের বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম একটি অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াত যাকে ইতিহাস সাক্ষ্য দিয়েছে, সেইখানে গুটি কতক মানুষের ইসলাম ধর্মের অনুশাসন শুরুর পর থেকেই মাত্র 23 বছরের ব্যবধানে
একটি মহান আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, যেটি সারা সময়ের জন্য, সমগ্র সৃষ্টির জন্য সর্বোত্তম সময় এবং সর্বোত্তম নমুনা, অনুকরণীয় আদর্শ। হাও 23 বছরে ইসলাম প্রতিষ্ঠা এক ধরনের সুন্নাহ, কারণ রসুলের জীবদ্দশায় 23 বছরিত হয়েছে। হাও, কিভাবে? কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে এমন কতিপয় সাহাবী কিংবা কর্মী কিংবা রোকন পেয়েছিলেন, যারা আল্লাহ রসুল থেকে যেটি ইসলামের অনুমোদিত শুনেছেন সে তাৎক্ষণিকভাবে মানুষ করেছে, আর যেটা অনুমোদিত হারাম বলা হয়েছে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেছেন। ইন নো টাইম ইংরেজিতে বলে, কোন সময় ক্ষেপণ ছাড়াই এটার বাস্তবায়ন করেছেন নিজের জীবনে এবং যেখানকার জন্য নির্দেশ সেখানে। আপনারা জানেন মদের আয়াত নাজিল হয়েছিল শুরুতে নয়, পরে। যখন মদকে হারাম করা হয়েছে, কোন কোন সাহাবীর মুখের ভিতরে মদ ছিল, ফেলে দিয়েছে, অর্ধেক গিলে ফেলেছে, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে দিয়েছে। মজুদ ছিল, সেই মজুদকে ধ্বংস করে দিয়েছে তাৎক্ষণিক। দিস ইজ দ্য স্পিরিট অফ এ মুভমেন্ট টু ইসলামকে মানার ক্ষেত্রে। আমি আমাকে বলছি, আই এম দ্য উইকেস্ট ম্যান, সবচেয়ে দুর্বল মানুষ। আমাদেরকে সেই স্পিরিটের দিকে যেতে হবে। আমরা যদি সেরকম হয়ে যেতে পারি, অনেকেই যদি হয়ে যেতে পারি, উল্লেখযোগ্য মানুষেরা যদি হয়ে যেতে পারে, তাহলে বাকিরা এদিকে আকৃষ্ট হবে। আপনি যদি ম্যাগনেট লোহার কাছে নিয়ে যান, লোহা অটোমেটিক ভাবে ম্যাগনেটের দিকে চলে আসে, আর সেই ম্যাগনেট লোহাকে ম্যাগনেটাইজ করে ফেলে, এক বিশাল চুম্বকীয় আবেশ তৈরি হয়। দি চ্যালেঞ্জ অফ দিস টাইম, এই সময়ের চ্যালেঞ্জ ইসলামী আন্দোলনের জন্য, বাহ্যিক চ্যালেঞ্জ যা যা আপনারা বলছি, আমরা বলছি, শুনছি, সবগুলোর সাথে একমত হয়ে আমি বলবো, আজকের বড় চ্যালেঞ্জ আমাদের নিজেদের জন্য ইন্টারনাল, অভ্যন্তরীণ। আমাদেরকে এই রিমডেলিং করতে হবে, রিশাফলিং করতে হবে, আমাদের ভিতরকার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে। সেটি গতানুগতিক ভাবে নয়, ধীরে স্থিরে নয়, বিপ্লবিক ভাবে, দৃঢ় সিদ্ধান্তের ভিত্তিতে। জাস্ট রাইট ফ্রম নাও, এখন থেকে আই উইল ব্রিং চেঞ্জ ইন মাইসেলফ। আমরা যদি সেটা পারি, থিংস উইল চেঞ্জ প্রপারলি। আমি শেষের দিকে যেতে চাই। অনেক মৌলিক কথা এসে গিয়েছে, জ্ঞানের কথা বলা হয়েছে, ইবাদতের আপগ্রেডেশনের কথা বলা হয়েছে, সমাজ সেবার কথা বলা হয়েছে। আমাদের যারা প্রতিবেশী আছে, আত্মীয় আছে, দূরাত্মীয় আছে, নিকট আত্মীয় আছে, পথচারী আছে, সূরা নিসাতে যে বর্ণনা করা হয়েছে প্রায় 10টি গুণের কথা, সেইগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম কোন দলীয় বিষয় নয়, ইসলাম সার্বজনীন, সকলের জন্য। আমাদের দাওয়াত হবে ইসলামের প্রতি, আমাদের দাওয়াত হবে মনুষ্যত্বের প্রতি, মানবিকতার প্রতি, একত্ববাদের প্রতি, রেসালাতের প্রতি, কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের বিষয় পরিষ্কার করে আমাদের সামনে থাকতে হবে। সেই জন্যই সেই পুরানো কথাটি স্মরণ করিয়ে দিতে চাই, যেটা আমরা প্রায় সকলে জানি। আমাদের মনীষী বলেছিলেন, we call you to Islam, to the teachings of Islam, to the beauty of Islam. If this means politics to you, then this is our politics. কারণ বাংলাদেশে আজকে বিভ্রান্তি ছড়াচ্ছে জামাত ইসলামীর ব্যাপারে, এরকম বিবৃতি সারা বিশ্বের মুসলিম সংগঠনের বিরুদ্ধে নানাভাবে আছে। মিশরও ইখওয়ানের ব্যাপারেও এই বদনাম করা হয়েছিল, তারা রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায়। তার জবাবে ইসলামী আন্দোলনের সেই নেতা বলেছিলেন, আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান করছি, আমি তোমাকে ইসলামের সৌন্দর্যের দিকে আহ্বান করছি, আমরা তোমাকে ইসলামের শিক্ষার দিকে আহ্বান করছি। এটাকে যদি তুমি রাজনীতি বলো, তাহলে এটি আমার রাজনীতি। We don't care, we don't mind. আজকেও এই সার্বজনীন আহ্বান নিয়ে নিজেদেরকে ম্যাগনেটে পরিণত করে
ইসলামের একজন জীবন্ত প্রতিবী হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে আমরা এই সমাজকে ইসলামের আলোকে পরিবর্তনের জন্য অত্যন্ত দৃঢ়তার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্রতার সাথে এগিয়ে যাব। সমাজ ইনশাআল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবে। বাংলাদেশের জমি অনেক পূর্ব। আপনি বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের ইতিহাস দেখুন, আজকের অবস্থা দেখুন। একে ফিলিস্তিনে 1 ইঞ্চি জায়গা দখল করার জন্য তাদের জীবন দিতে হচ্ছে। আজকে উইগুরে শুধু ইসলামের ফরজ অনুশাসনের কিছু অংশ পালনের জন্য হাজার হাজার কেউ শহীদ হতে হচ্ছে, রক্ত দিতে হচ্ছে। আজকে কাশ্মীরের স্বাভাবিক ইসলামের কাজ পরিচালনার জন্য প্রতিদিন এই কারাগারের জিন্দানখানায় তাদেরকে আশ্রয় দিতে হচ্ছে। আজকে আমরা যদি মিন্দানাওয়ের কথা বলি, আমরা যদি পাত্তানিদের কথা বলি, আজকে যদি আলজেরিয়ার কথা বলি, তাহলে দেখা যাবে আমাদের যে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে ইসলামের ঝান্ডাকে তারা উড্ডীন করে রেখেছে। সেই জন্যই এই উর্বর বাংলাদেশে, সম্ভাবনাময় বাংলাদেশে, আগামীর ভবিষ্যৎ ইসলামের অনুকূলের এই বিশ্বে আমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে তুলি। কবি নজরুল জিলা বলেছিলেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই যে রাতের অন্ধকারে উত্তাল তরঙ্গকে পার করে যারা হুঁশিয়ারের সাথে এগিয়ে যেতে হবে, তারাই হচ্ছে আজকের মুসলিম যুবকরা, তারাই হচ্ছে জামাত ইসলামের মধ্যে মধ্যে এই শার্দুলেরা, তারাই হচ্ছে আজকের কুমিল্লার কর্মী সম্মেলনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা। আসুন আমরা সেই কথাই উচ্চারণ করি, কুল জাআল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত হয়ে গেছে, মিথ্যা বিদরিত, সত্যের বিজয় অবশ্যম্ভাবী, এটাই ইতিহাস বলে। স্বল্পের জন্য নানাভাবে অন্ধকার দেখা গেল, সূর্য আবার আকাশে উদিত হবে, এটাই সত্য, এটা আল্লাহর সৃষ্টির সুন্নাহ। ইনশাআল্লাহ সেদিন দূর নয়, এই বাংলাদেশেও সেই পরিবর্তন আসবে। ইতিমধ্যেই তো কিছুটা রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছি। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলে, সিদ্ধান্ত হয়ে গেলে বাতিল মুহূর্তে খান খান করে ভেঙে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক। রাব্বানা 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 আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।